বৃষ্টির মধ্যেই ঢাকার বিভিন্ন এলাকায় তৈরি হয়েছে জলাবদ্ধতা। রাজধানীর বৃষ্টি পরবর্তী পরিস্থিতি জানাতে এই মুহূর্তে গ্রিন রোড থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাইনুদ্দিন আরিফ। আরিফ, আপনি তো বেশ কয়েকটি এলাকায় ঘুরেছেন, তো বৃষ্টিতে ঢাকার কোন কোন সড়কে জলাবদ্ধতা তৈরি হয়েছে আমাদেরকে জানাবেন। ইসরাত, আমি এই মুহূর্তে আছি গ্রিন রোডে। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, গ্রিন রোডের যে সড়কগুলো রয়েছে সে সড়কগুলো এখন অনেকটা পানির নিচে আছে। এখানে বেশ মানে সকাল যখন 7টার পর থেকে বৃষ্টি শুরু হয়েছে এবং বৃষ্টির পর এখানে এখানে পানির জমাট বাঁধে এবং সেটি এক প্রকার হাঁটু সমান পানি হয় কিছু কিছু জায়গায়, তার থেকেও বেশি। আমরা দেখেছি আজকে সকাল সকাল যেসব শিক্ষা প্রতিষ্ঠান, আপনি জানেন যে আজকে 7 কলেজে যে ভর্তি পরীক্ষা সেটি চলছে এবং সকাল সকাল শিক্ষার্থীরা যখন বের হয়েছে এরকম পানির মধ্য দিয়ে তাদেরকে বের হতে হয়েছে এবং আমরা দেখেছি বেশ কয়েকটি গাড়িও এই পানির কারণে, জলবদ্ধতার কারণে রাস্তায় বিকল হয়ে পড়েছে। অর্থাৎ পানি যখন ভেতরে যায় তখন সেই গাড়িটি আসলে নেওয়ার মতো তাদের কোনো গতি থাকে না। এর বাইরে আমরা আরও কয়েকটি সড়ক ঘুরেছি, বিশেষ করে মিরপুর, পুরান ঢাকা সহ রাজধানীর বেশ কয়েকটি এলাকা, অর্থাৎ একটু বৃষ্টি হলেই পানি জমাট বেঁধে যায় এবং প্রতি বছরে এই রাস্তাগুলো মেরামতের জন্য, অর্থাৎ সংস্কারের জন্য বড় বড় যে প্রজেক্টগুলো আছে সেগুলো নেওয়া হয়, প্রকল্প নেওয়া হয়, কিন্তু কোনোভাবেই পানির জমাট এটি আসলে বন্ধ করা সম্ভব হচ্ছে না। এখানে সকাল সকাল যারা বের হন অফিস আদালতের উদ্দেশ্যে, অর্থাৎ বিভিন্ন প্রতিষ্ঠানে যারা কর্মজীবীরা রয়েছেন, এই পানির কারণে আসলে তারা অনেক বেশি ভোগান্তি পোহাতে হয়। আমরা যদি একটু দেখাই, প্রত্যেকটা গাড়ি কিন্তু পানির নিচে চলে যাচ্ছে এবং আমরা দেখেছি মিরপুরের যে সড়কগুলো রয়েছে, কালশীতে, পুরান ঢাকার লক্ষ্মীবাজার সহ যে সড়কগুলোতে পানি জমেছে, ধানমন্ডির আরও বেশ কয়েকটি সড়কে পানি জমেছে। সব জায়গায় আসলে ভোগান্তিতে পড়তে হয়েছে নগরবাসীকে। তারা বলছেন আসলে এই যে পানির যে জমাট বাঁধা, অর্থাৎ যে জলবদ্ধতার সৃষ্টি হচ্ছে, সে জলবদ্ধতার আগেই যে ড্রেনের কাজ করা হয় সিটি কর্পোরেশন থেকে এবং সংস্কারের সময় যে কাজগুলো করা হয়, সে কাজগুলো পরিপূর্ণ না করার কারণে আসলে এরকম জলবদ্ধতার সৃষ্টি হয় এবং ভোগান্তিতে পড়তে হচ্ছে নগরবাসীকে। এবং তাদের প্রত্যেক বছরেই যে প্রত্যেক বছর বিশেষ করে যে বৃষ্টির সময় যখন বৃষ্টি শুরু হয়, এই বৃষ্টি শুরুর ঠিক 10 থেকে 15 মিনিটের মধ্যে কিন্তু সড়কগুলোতে প্রচুর পরিমাণ পানি জমাট বাঁধে এবং এই পানি জমাট বাঁধার কারণে যারা বিশেষ করে স্কুল কলেজে যেসব শিক্ষার্থীরা রয়েছে তাদের ভোগান্তি পোহাতে হচ্ছে। যেমন আজকে 7 কলেজের পরীক্ষা চলছে, সে পরীক্ষার দেওয়ার জন্য যেসব শিক্ষার্থীরা যাচ্ছে সেসব কিন্তু পানির মধ্য দিয়ে তারা কিন্তু হেঁটে যাচ্ছে। আমরা যদি একটু দেখাই, যে শিক্ষার্থীরা বের হয়েছে, হাতে কিন্তু তাদের যে ফাইল রয়েছে অর্থাৎ অ্যাডমিট কার্ড, সেটি কিন্তু তারা নিয়ে পানির মধ্য দিয়ে হেঁটে হেঁটে তারা পরীক্ষা হলে যাচ্ছে। তো রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আজকে চলছে ভর্তি পরীক্ষা শুরু হবে। আমরা আসলে এখানে বেশ কয়েকজনের সঙ্গে কথাও বলেছি, একটু কথা বলারও চেষ্টা করব যে এই যে পানি উঠে, একটু কথা বলি। এই যে পানি উঠে, পানি দিয়ে গাড়ি চালাতে খুব সমস্যা হয় না? হ্যাঁ, আমাদের গাড়ি অনেক সমস্যা হয়। গাড়ির স্টে করার জায়গায় গাড়ি ফেলানো নষ্ট হয়ে যায়, আবার অনেক সমস্যা হয়। যাত্রী ভিজা যায়, আমরা ভিজা যাই। বিভিন্ন জায়গায় তো পানি উঠেছে, অনেক জায়গায় পানি জমে গেছে। এখানে 2-3 জায়গায় পানি জমে গেছে। পানি গাড়ি তোলার জায়গা, গাড়ি বসতে নষ্ট হয়ে জায়গা, স্টার্টের সমস্যা করে, সিল্ক নষ্ট হয়ে জায়গা, অনেক সমস্যা হয়ে যায়। আমরা কথা বলছিলাম একজন গাড়ি চালকের সঙ্গে। তিনি যেমনকি জানিয়েছেন আসলে যে এখানকার তারা যখন পানি দিয়ে গাড়ি চালান তখন সেই গাড়ির চালকরা, অর্থাৎ গাড়ি কিন্তু রাস্তার মাঝখানে বন্ধ হয়ে যায় এবং কি একই সঙ্গে তারা বলছেন যে আসলে বিভিন্ন কারণে, অর্থাৎ বিভিন্ন জায়গা যদি, যেহেতু আপনি জানেন যে রাজধানীর বিভিন্ন সড়কেই খানাখন্দক রয়েছে, সে খানাখন্দকে যখন গাড়ি পড়ে তখন আসলে পানির জন্য তারা আসলে দেখতে পান না, সেখানে গাড়ি বিকল হয়ে পড়ে, অর্থাৎ গাড়ি আর বের করা তাদের পক্ষে সম্ভব হয় না। তবে সব মিলে বলা চলে যে এই খানিক বৃষ্টিতে যে ভোগান্তিতে নগরবাসীকে পড়তে হয়, সেই ভোগান্তি নিরসনে ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশন থেকে প্রতি বছরে কয়েকটি প্রকল্প হাতে নেওয়া হয় সংস্কারের কাজের জন্য এবং সংস্কার পর সংস্কার হলেও ধানমন্ডির মতো এলাকা, যেটিকে বলা হয় গুলশান, বনানী, ধানমন্ডি, ভিআইপিরা আসলে বসবাস করে, অনেক ক্ষেত্রে এটাই বলা হয়, কিন্তু সে ধানমন্ডিতেও পানির যে জলবদ্ধতা সেটি আসলে মানুষকে ভাবিয়ে তুলছে এবং তারা বলছেন যে সিটি কর্পোরেশন যে ড্রেনের কাজগুলো করছে, সেই ড্রেনের কাজে যদি তারা তাদের যে ড্রেনের কাজের ফলে ড্রেন সংস্কারের সময় যে
বাসগুলো ইউজ করা হয় সেগুলো কিন্তু তারা পরিপূর্ণভাবে ইউজ না করার কারণেই সেখানে ময়লা জমে আবার এসব পানি বের হচ্ছে। তো ইসরাত, এই ছিল আমার কাছে রাজধানীর গ্রিন রোড থেকে জলাবদ্ধতার সর্বশেষ সংবাদ। আরিফ, আপনাকে ধন্যবাদ। বৃষ্টি পরবর্তী পরিস্থিতি নিয়ে বলছিলেন সহকর্মী আরিফ।